পয়লা মার্চ 2025 শনিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উদযাপন করা হলো নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। শনিবার ভোর থেকে আশ্রমে বহু ভক্তের সমাগম হতে থাকে। অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি, বেদপাঠ, স্তবগান, বিশেষ পূজা, শ্রীমদ্ ভগবত পাঠ, হোম ইত্যাদি। সকাল 11টায় ধর্মালোচনা করেন রহরাম রামকৃষ্ণ মিশন বালক আশ্রম প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ স্বামী দিব্য গুণানন্দজি মহারাজ। তিনি ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনাবলী শ্রোতাদের সামনে তুলে ধরেন। ভোগ আরতির পর দুপুর 12:30 থেকে প্রসাদ বিতরণ। 3000-এরও বেশি অনুরাগী প্রসাদ পাবেন বলে জানা যায়। এদিন সন্ধ্যায় আরতির পরে নাট মন্দিরে সঙ্গীত পরিবেশন করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট গায়ক স্বামী শিবাধীশানন্দজি মহারাজ। আজকের অনুষ্ঠানে উপস্থিত পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন কুমার চট্টোপাধ্যায়, নবদ্বীপ শাখার সভাপতি ডক্টর শিহরণ চক্রবর্তী, সহ সভাপতি সব্যসাচী মণ্ডল, সহ সম্পাদক সন্দীপ পাল সহ বহু বিশিষ্টজন। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আজ অত্যন্ত আনন্দের দিন, পয়লা মার্চ 2025 খ্রিস্টাব্দ, শনিবার। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 190তম শুভ আবির্ভাব তিথি। ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষ তথা বহির্বিশ্বে রামকৃষ্ণ ভক্ত অনুরাগী, রামকৃষ্ণ মঠ, মিশন, আশ্রম প্রত্যেক জায়গায় আজ সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে গতকাল একটি শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে। সন্ধ্যায় কিছু মেধাবী ছাত্র ছাত্রীকে কিছু নতুন খাতা, বই, পেন এবং অর্থ সাহায্য করা হয়েছে। প্রতি বছর আমরা এই কাজটি করে থাকি। ঠাকুরের জন্মতিথির প্রাক সন্ধ্যায় মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। একদিকে মন্দিরে যেরকম ঠাকুরের পূজা, বিশেষ পূজা, যজ্ঞ চলছে, আর একদিকে আর্ত মানুষের সেবায় শ্রীরামকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করে আমরা চলেছি। তার যোগ্য সেবক স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী শিবজ্ঞানে জীব সেবা, এই সেবা আমরা আর্ত পীড়িত মানুষের চিকিৎসা এবং শিক্ষা দুটি বিষয়ে নজর রেখে আমরা রামকৃষ্ণ মিশন এই কাজ করে থাকি। আজকেও আমরা এই বিভিন্ন রকমের সেবা কাজ চালিয়ে চলেছি। মন্দিরে শুভ মঙ্গল আরতি, বিশেষ পূজা, যজ্ঞ শেষ হয়েছে। এখন চলছে ধর্ম আলোচনা পাঠ। এই পাঠ করছেন রামকৃষ্ণ মিশন রহরা বালক আশ্রম থেকে এসেছেন স্বামী দিব্য গুণানন্দ মহারাজ, তিনি পাঠ করছেন। এরপর ভোগ আরতি হবে, তারপর আগত ভক্তদের প্রসাদ বিতরণ হবে। সন্ধ্যায় সন্ধ্যা আরতিকের পর শুরু হবে গানের আসর। স্বামী শিবাধীশানন্দ মহারাজ তিনি গান শোনাবেন আমাদের। এবং আগামী 9 মার্চ একটি যাত্রাপালা নীলাচলে মহাপ্রভু রামকৃষ্ণ আশ্রম নিমপিটের তরফ থেকে করা হবে এবং একটি ম্যাজিক শো দেখানো হবে। এইভাবে ঠাকুরের জন্মতিথি আমরা সারা সপ্তাহ ধরে পালন করার একটি ব্রত নিয়েছি। নমস্কার।